আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের আইসিটি ফ্রি কোর্স ক্লাসের আজকে চতুর্থ ক্লাসে আমরা আলোচনা করব কিভাবে তুমি টু এর পরিপূরক গঠন করবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। এক্ষেত্রে আমরা তোমাদের বইয়ের থেকে একটি উদাহরণ তুলে নিচ্ছি। 26 এর টু এর পরিপূরক। তো ভাইয়া এটি আমরা তুলে নিলাম। তো ভাইয়া এখানে দেখতে পাচ্ছ 26 আছে। তো ভাইয়া এখানে এই 26 কি বাইনারিতে আছে, অক্টাল নাকি অক্টালে আছে নাকি হেক্সাডেসিমেল আছে? তো ভাইয়া এখানে এই সংখ্যা যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল কোনোটাই যদি না দেওয়া থাকে তাহলে ভাইয়া তুমি এটাকে ধরে নিবে এটা ডেসিমেল বা দশমিক আছে। এটা কিসে আছে? যদি বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল না থাকে তাহলে এটা দশমিক বা ডেসিমেলে আছে। তো চলো আমরা এটি সমাধান করি। তো ভাইয়া এখন আমরা এটিকে বাইনারিতে সমাধান করব। তো বাইনারিতে সমাধান করার জন্য এখানে দেখতে পাচ্ছ 26, ভাইয়া আমি 26 এখানে তুলে নিলাম। আর ভাইয়া আমরা জানি বাইনারি বেস কত? বাইনারি বেস হলো 2। ভাইয়া তাহলে আমি 26কে 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে ভাইয়া 26কে 2 দিয়ে ভাগ করলে 13 দুগুণে ভাইয়া কত হয়? 13 দুগুণে হয় হলো 26। আর এখানে ভাগফল 13 বের হয়, আর 26 থেকে 26 বিয়োগ করলে কি হয় ভাইয়া? 0 হয়। তাহলে ভাইয়া আমাদের এখানে ভাগফল বের হলো 13 আর ভাগশেষ কত বের হলো? 0। তো ভাইয়া এখন আমরা 13কে আবার 2 দিয়ে ভাগ করে দিব। তো ভাইয়া 13কে 2 দিয়ে ভাগ করলে ভাইয়া আমরা জানি কি 6 দুগুণে 12, হাতে থাকে কত? 6 দুগুণে 12। তাহলে ভাইয়া 12 থেকে 13 বিয়োগ করলে থাকে হলো 1। তাহলে ভাইয়া এখানে ভাগফল কত? ভাগফল 6 আর ভাগশেষ 1। তাহলে ভাইয়া আমরা এখানে লিখে দিলাম, এখানে ভাগফল বের হয়েছিল কত ভাইয়া? 6। ভাইয়া এখানে এটা দিবে না, এখানে ভাইয়া ভাগফল বের হয়েছিল 6 আর ভাগশেষ কত? ভাগশেষ হলো 1। তো ভাইয়া এখন আমাদের 6কে আবার 2 দিয়ে ভাগ করে দিতে হবে। তো ভাইয়া 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয় ভাইয়া? 3 দুগুণে 6। ভাইয়া 3 দুগুণে কত হয়? 6। তো ভাইয়া 6 থেকে 6 বিয়োগ করলে কত হয়? 0। তাহলে ভাইয়া আমাদের এখানে কত বের হলো? ভাগফল 3 আর ভাগশেষ কত? 0। তাহলে আমাদের কত বের হলো? ভাগফল 3 ভাগশেষ 0। তো ভাইয়া এখন আমাদের 3কে আবার 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 2 একে কত? 2 একে 2। 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 1। 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে? 1। তাহলে আমাদের এখানে ভাগফল বের হয়েছিল 1 এবং ভাগশেষ বের হয়েছিল 1। তাহলে এখানে 1 ভাগফল বসিয়ে দিচ্ছি এবং ভাগশেষ বের হয়েছে হলো 1। তো সেটিও আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এখন এইটিকে আবার আমরা 2 দ্বারা ভাগ করে দিব। এখন ভাইয়া বড় সংখ্যা দ্বারা কখনো ছোট সংখ্যাকে ভাগ করা যায়? আর 2কে দিয়ে তুমি কখনো 1কে ভাগ করতে পারবা? পারবে না। সেই জন্য আমি এখানে 0 বসিয়ে দিচ্ছি আর এখানে 1 বসিয়ে দিচ্ছি। তো ভাইয়া এখন তোমাদের সবার সকলের প্রশ্ন, ভাইয়া এখানে 0 এবং এখানে 1 কি জন্য বসাইলেন? তো আমি তোমাকে এটি একটি ব্যাখ্যার মাধ্যমে বোঝাতে চাই। ধরো তোমার কাছে 2টা আপেল, তোমার 2জন বন্ধু আছে, আর তোমার কাছে একটা আপেল আছে। তো এখন তুমি একটা আপেল কি তোমার 2জন বন্ধুর মাঝে বিতরণ করতে পারবে? পারবে না। সেই জন্য যেহেতু আমরা কোনো বন্ধুর মাঝে আপেলটা বিতরণ করিনি, সেই জন্য আমাদের কি 0। আর যেহেতু আমাদের একটা আপেল আছে, আপেলটা তো কোনো বন্ধুকেই দেইনি, সেই জন্য আমাদের এখানে 1 রয়েছে। তো এখানে তোমাদের আমি স্ক্রিনেও দিয়ে দিলাম। তো সেখান থেকেও বুঝতে পারো এবং আমি মুখে বলে দিলাম। তো এখান থেকেও তুমি বুঝতে পারো। তো এখন বাইনারি মান নির্ণয় করতে হলে আমাদের কি করতে হয় ভাইয়া? নিচের থেকে উপরের দিকে যেতে হয়। তো আমরা এখন দেখি 26 এর বাইনারি 26 এর বাইনারি মান সমান সমান, ভাইয়া আমি কি বলছি? নিচের থেকে উপরের দিকে দিবা। তাহলে ভাইয়া এখানে কি 1, তারপর কি ভাইয়া 1, তারপর কি ভাইয়া 0, তারপর কি 1, তারপর কি 0। আর আমাদের বাইনারির বেস কত? বাইনারি বেস হলো 2, সেই কারণে আমি এখানে 2 বসিয়ে দিচ্ছি। তো ভাইয়া
চলো আমি এখন এটিকে ফার্স্টে 1 এর পরিপূরক বের করতে হবে, তারপর আমাদের 2 এর পরিপূরক বের করতে হবে। এখন আমি এটা কি করলাম ভাইয়া, এখন আমরা কি বের করেছি, বাইনারি মান। এখন আমরা বাইনারি মান বের করেছি। আর 2 এর পরিপূরক গঠন করার জন্য সবার ফার্স্টে আমাদের 1 এর পরিপূরক গঠন করতে হবে, তারপর আমাদের 2 এর পরিপূরক গঠন করতে হবে। তো চলো আমরা করি। তো ভাইয়া ফার্স্টে 1 এর পরিপূরক বের করার জন্য আমাদের এই বাইনারি সংখ্যাটি আমাদের 8 বিটে বা 16 বিটে আমাদের রূপান্তর বা রেজিস্টার করতে হবে। তো ভাইয়া এখন তোমাদের সবার প্রশ্ন, 8 বিট এবং 16 বিট এগুলা কি, এটাই তো প্রশ্ন। তো এখন আমি তোমাদেরকে বোঝাই, কম্পিউটারে যে হিসাব নিকাশ করা হয় সেগুলো সাধারণত বিট আকারে, সেগুলো 4 বিট, 8 বিট, 16 বিট এরকম ভাবে করানো হয়। এবং তোমাদের যদি আরেকটু সহজ উদাহরণ দিই, তাহলে এই যে কিছুদিন পূর্বে বা কিছু বছর আগে যে আমরা শুনছি না, যেমন 4 জিবি, 4 জিবি, 8 জিবি, 16 জিবি যে মেমোরি গুলো ছিল, ঠিক সেরকম এই বিট 8 আর 16। তো এখন আমাদের 8 বিটে রেজিস্টার করা। তো 8 বিটে রেজিস্ট্রেশন করার জন্য আমি এখানে লিখবো 8 বিটের রেজিস্টার, 8 বিটের রেজিস্টার। তো ভাইয়া এখন তোমাদের প্রশ্ন, ভাইয়া আমি 8 বিট এবং 16 বিট, কখন 8 বিট রেজিস্টার করব, কখন 16 বিট রেজিস্টার করব? তো ভাইয়া এখানে দেখতে পাচ্ছ আমাদের বের হয়েছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তো আমাদের 5টা মান বের হয়েছে না, 5টা বিট বের হয়েছে না। যেহেতু যদি 5 বা 8 বা 8 কম বের হয় তাহলে আমাদের 8 বিট রেজিস্টার করতে হবে। যদি 8 কম বের হয় তাহলে আমাদের 8 বিট রেজিস্টার করতে হবে। আর যদি 9 থেকে 15 পর্যন্ত বের হয় তাহলে আমাদেরকে 16 বিট রেজিস্টার করা হবে। আমরা পরবর্তী একটা ভিডিওতে 16 বিট রেজিস্টার করে দেখাবো। তো আজকে ভিডিওতে আমরা 8 বিট রেজিস্টার করব। তো ভাইয়া 8 বিট কিভাবে রেজিস্টার করবো, আমাদের তো সংখ্যা বের হয়েছে ভাইয়া 5টা। তো 5টা যেহেতু বের হয়েছে, তাহলে আমাদের 8 বিটে রেজিস্টার করার জন্য সংখ্যাগুলোর আগে শূন্য দিয়ে দিতে হবে। তো ভাইয়া আমি তোমাদের প্র্যাকটিক্যালি এখানে দেখিয়ে দিচ্ছি। তো আমাদের বাইনারি মান বের হয়েছিল ভাইয়া 1110, পিছের থেকে বসাইবে ভাইয়া, 0, তারপর বের হয়েছিল 1, তারপর কি ভাইয়া 0, তারপর কি 1, তারপর কি 1। তো এখানে দেখতে পাচ্ছ আমাদের বাইনারি মেন বলেছিল 01, 01 বসাইছি, তারপর 01, 01 বসাইছি, তারপর 1। তো ভাইয়া এখানে কয়টা বিট, 1 2 3 4 5। তো আমাদের, তো এখন আমাদের কি করতে হবে ভাইয়া, এখানে 3টা শূন্য দিতে হবে। কারণ আমরা জানি ফার্স্টে কোনো শূন্যের কোনো দাম নেই, কোনো সংখ্যার প্রথমে যেই করে শূন্য থাকুক সেই সংখ্যার কোনো ভ্যালু নেই, সেই জন্য আমি এখানে 3টা শূন্য বসাই দিলাম। তো ভাইয়া এখন দেখো 1 2 3 4 5 6 7 8, এখন কি 8 বিট হয়েছে ভাইয়া? তো এভাবে তুমি করবে। তো ভাইয়া এখন আমাদের 8 বিট রেজিস্টার করা হলো। তো এখন আমাদের 1 এর পরিপূরক বের করতে হবে। তাহলে 1 এ পরিপূরক। তো ভাইয়া 1 এর পরিপূরক বের করার নিয়মটা হচ্ছিল, যেখানে ভাইয়া শূন্য থাকবে সেখানে তুমি 1 বসিয়ে দিবে। তো ভাইয়া এখানে শূন্য আছে, আমি এখানে 1 বসিয়ে দিচ্ছি। এখানে 1 আছে, এখানে শূন্য বসিয়ে দিচ্ছি। ভাইয়া এখানে শূন্য আছে, এখানে 1 বসিয়ে দিচ্ছি। ভাইয়া এখানে 1 আছে, এখানে শূন্য বসিয়ে দিচ্ছি। ভাইয়া এখানে 1 আছে, আমি এখানে শূন্য বসিয়ে দিচ্ছি। ভাইয়া এখানে শূন্য আছে, আমি এখানে 1 বসিয়ে দিচ্ছি। ভাইয়া এখানে শূন্য আছে, এখানে আমি 1 বসিয়ে দিচ্ছি। এখানে শূন্য আছে, এখানে আমি 1 বসিয়ে দিচ্ছি। তো আমাদের 8 বিটের রেজিস্টার করা ডান। তো ভাইয়া এখন আমাদের 2 এর পরিপূরক বের করতে হবে। 2 এর পরিপূরক বের করার জন্য ফার্স্টে আমরা এটা ভাইয়া আমরা কি করলাম, 1 এর পরিপূরক বের করলাম আর 8 বিটে রেজিস্টার করে 1 এর পরিপূরক বের করলাম। তো এখন আমাদের 2 এর পরিপূরক বের করার জন্য এখানে 1 যোগ করে দিতে হবে। 1 যোগ করে দিলে আমরা 2 এর পরিপূরক বের করতে পারবো। তো ভাইয়া 2 এর পরিপূরক বের করার নিয়মটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ 1 আর 8। ভাইয়া এখানে তুমি উপরের সংখ্যা আর যাবে না, আমরা 8 বিটের রেজিস্টার থেকে 1 বিট করেছি। তো এখন আমরা 1 থেকে 2 করবো, সেই জন্য আর আমাদের উপরে কোনো যোগ বিয়োগ করবে না। ভাই আমি এখানে দাগ দিচ্ছি, তোমরা আবার পরীক্ষায় এই দাগটা দিও না, আমি তোমাদের বোঝানোর জন্য। তো এখন তোমরা এই 1 কিসে যোগ করবে, এই 1 শুধু এই 1 এ যোগ করবে, 8 বিটের রেজিস্টারে যাবে না, 1 এর পরিপূরকে তুমি যোগ করবে। তো ভাইয়া 1 এর সাথে 1 যোগ করলে কত হয় ভাইয়া, 2। কিন্তু আমরা জানি বাইনারির বেজের ভিতরে 0 এবং 1 রয়েছে, বাইনারির ভিত্তির ভিতরে কি আছে ভাইয়া, 0 এবং 1। সেক্ষেত্রে আমরা 2 বসাতে পারবো না। তো আমরা কি করবো, আমরা জানি বাইনারি বেস বা ভিত্তিগত ভাইয়া 2। তাহলে 1 আর 1 যোগ করলে যেহেতু 2 হয়েছে,
তাহলে আমাদের এই বাইনারির বেজের থেকে বিয়োগ যাবে 2 - 2 সমান সমান কত হয় ভাইয়া? 0। তাহলে এখানে কি হবে? 0। এখন ভাইয়া তোমার কাছে কথা, ভাইয়া করতেছেন যোগ আবার করলেন বিয়োগ, কিছুই তো বললাম না। তো ভাইয়া এই জন্য এই ভিডিওর কমেন্ট বক্সে দেখতে পারবে আমি আমার পার্ট 2 এর বাইনারি যোগের একটি ভিডিওর লিংক দিয়ে দিব। সেই লিংকে ক্লিক করে তুমি সেই ভিডিওটি পুরোটি দেখে লিখবে, তাহলে তোমার এই বাইনারি যোগের পুরো ব্যাপারটা একদম পানির মতো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তুমি ভাইয়া সেটা দেখে নেবে। তো ভাইয়া আমরা তোমাদেরকে আরেকটু ক্লিয়ারের জন্য আবার বুঝিয়ে দিয়েছি। ভাইয়া এখানে 1 আর 1 যোগ করে কি হয় ভাইয়া? 2। কিন্তু আমরা বাইনারি ভিত্তিগত 0 এবং 1, সেহেতু আমরা 2 বসাতে পারবো না। আর এটা কি ভাইয়া? এটা হলো বাইনারি বেজ। আমি এখানে বাইনারি বেজ বসাইছি। তো যখন 1 আর 1 2 হবে, তখন এই বেজের থেকে ওই 2 বিয়োগ করতে হবে। তো ভাইয়া 2 এর থেকে 2 বিয়োগ করেছি, কত বের হয়েছে? 0। আর ভাইয়া আমরা এটা কতবার বিয়োগ করছি? ভাইয়া আমরা 2 এর থেকে 2 বিয়োগ করছি। তাহলে কি আমরা একবার বিয়োগ করেছি? কয়বার ভাইয়া? একবার বিয়োগ করেছি। সেই জন্য আমাদের হাতে কি আছে ভাইয়া? 1। তাহলে ভাইয়া আমাদের হাতে যেই 1 আছে, এই 1 এই শূন্যর সাথে যোগ হবে। তাহলে ভাইয়া 1 এর সাথে 0 যোগ করলে কত হয় ভাইয়া? 1 এর সাথে 0 যোগ করলে আমরা জানি 1 হয়। তাহলে ভাইয়া আমরা এখানে 1 বসিয়ে দিলাম। আর তোমাদের আইসিটি ভাষায় ভাইয়া আমাদের হাতে যে 1 ছিল, 1 কিন্তু শেষ হয়ে গেছে। আর ভাইয়া যখন আমাদের হাতে কিছু থাকবে না, যেটাকে আইসিটি ভাষায় ক্যারি বলা হয়, হাতে কিছু না থাকলে ভাইয়া আমাদের যা আছে তা বসে যাবে হুবহু। তো ভাইয়া আমাদের এখানে 1 আছে, 1 বসিয়ে দিচ্ছি। এখানে 0 আছে, 0 বসিয়ে দিচ্ছি। এখানে 0 আছে, 0 বসিয়ে দিচ্ছি। ভাইয়া এখানে 1 আছে, 1 বসিয়ে দিচ্ছি। এখানে 1 আছে, 1 বসিয়ে দিচ্ছি। এখানে 1 আছে, 1 বসিয়ে দিচ্ছি। অর্থাৎ হুবহু এখান থেকে এখানে যা যা ছিল তা বসিয়ে দিচ্ছি। এক্ষেত্রে নিয়ম একটাই, যখন তোমার হাতে কিছু থাকবে না, এর পরবর্তী সংখ্যাগুলো যা আছে ঠিক তাই বসে যাবে। ভাইয়া এই ছিল তোমাদের 1 এর এবং 2 এর পরিপূরক নির্ণয়। তো ভাইয়া আমরা এটা কি করলাম ভাইয়া? এটা হলো 2 এর পরিপূরক। তো ভাইয়া আমি এটাকে আবার একটু রিপিট করতে চাই। তোমাদের 2 এর পরিপূরক বের করার জন্য তোমাদের প্রথমে যেই সংখ্যাটি দেওয়া থাকবে সেটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমি এখানে বাইনারিতে রূপান্তর করলাম। বাইনারিতে রূপান্তর করার পর ভাইয়া আমি কি করছি? প্রথমে এটাকে 8 বিট রেজিস্টার করেছি। তো আমাদের সংখ্যা বের হয়েছিল 5টি। তো 5টি বিটের থেকে 8টি করার জন্য আমি 3টি শূন্য দিয়েছি, আর সামনে শূন্যের কোনো দাম থাকে না। তো তারপর আমি 1 এর পরিপূরক বের করেছি। আর 1 এর পরিপূরকের নিয়মটা হলো 0 থাকলে 1, 1 থাকলে 0, এভাবে আমি করেছি। তারপর এই 1 এর পরিপূরকের সাথে 1 যোগ করে দিয়েছি, তাহলে আমাদের 2 এর পরিপূরকটা বের হয়ে গেছে। তো ভাইয়া এই ছিল তোমাদের 2 এর পরিপূরক নির্ণয়। আর ভাইয়া এই প্রশ্নটা আরেকটি ভাবে আসে। তো সেটি তোমাদের এখন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে আসে, এই যে ভাইয়া এখানে দেখতে পাচ্ছে, এই যে এরকম ভাবে আসে। তো আমরা এটিকে এর পরবর্তী ভিডিওতে পার্ট 4 এ, অর্থাৎ আমাদের ফ্রি কোর্সে 5 নাম্বার ক্লাসে এটিকে আমরা সমাধান করে দেখাবো। তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। আর এরকম সঠিক ভিডিও পেতে এবং সবচেয়ে সহজে শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আর হ্যাঁ, আমরা কিন্তু প্রত্যেকটি বিষয় আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো এই ছিল আজকে ভিডিও। তোমাদের সুস্থতা কামনা করে এই ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।